নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে দরখাস্তটির বিষয় এনওসি পাওয়ার জন্য আবেদনপত্র। তো বন্ধুরা, এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন, তো চলুন দেখে নিই কীভাবে এই দরখাস্তটি লেখা যায়। তো প্রথমেই আমি লিখলাম টু দ্য প্রিন্সিপাল বিদ্যাসাগর কলেজ, বিলাসপুর, মালদা, ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, এখানে প্রথমে টু দ্য প্রিন্সিপাল লিখে তারপরে এখানে কলেজের নাম এবং কলেজের ঠিকানা ব্যবহার করবেন। এরপরে লিখছেন ডেট, অর্থাৎ যেদিন এই দরখাস্তটি জমা করবেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন। তারপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন। এরপরে জানাচ্ছেন, স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন, আমি রঞ্জিত মণ্ডল, পিতা পঙ্কজ মণ্ডল, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, রাজ্য। অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে ব্যবহার করবেন। আর আমি এখানে ডেমো পারপাসে এগুলো ব্যবহার করেছি, এগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এরপরে জানাচ্ছি, গত 22-23 শিক্ষাবর্ষে আমি এই কলেজের হিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। অর্থাৎ এই কলেজে আমি হিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। এরপরে বলছি আমার রোল নম্বর এত, তাহলে রোল নম্বর যা আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে পারিবারিক কারণে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারিনি, তাহলে পারিবারিক কারণে যদি থাকে তাহলে পারিবারিক কারণের কথা উল্লেখ করবেন। এরপরে বলছেন বর্তমানে আমি এই কলেজে ভর্তি হতে চাইছি, তাহলে যে কলেজে ভর্তি হতে চাইছেন সেই কলেজের কথা এখানে উল্লেখ করবেন। এরপরে বলছেন এই কলেজে ভর্তি হওয়ার জন্য এনওসির অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেটের বিশেষ প্রয়োজন, এনওসির জন্য আবেদন করছি। তাহলে আমি নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করছি। তারপরে বলছি অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে এনওসি দিয়ে এই কলেজে ভর্তি হতে সাহায্য করুন। তাহলে এই কলেজে বলতে যে কলেজে ভর্তি হতে চাইছে সেই কলেজের কথা উল্লেখ করবেন। তারপরে এখানে লিখবেন ইতি বিনীত, এখানে নাম সই করবেন আর এখানে মোবাইল নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন। তো আশা করি যিনি এই দরখাস্তের ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন, এই ভিডিওর মাধ্যমে তার ও আপনাদের সকলেরই উপকার হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের ভিডিও পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।